আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিহিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন কিতাব নাজিল করেছি তার মধ্যে কোনো সন্দেহ নাই, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা এইরূপ একটি সূরা রচনা করিয়া দেখাও। এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন লাম তাফালু ওয়া লাম তাফালু ফাত্তাকু নারাল্লাতী ইয়াকুদুহান নাস আল-হিজরাতু উইদ্দাতুল লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা এর প্রতিদ্বন্দ্বিতা করতে পারলে না, কখনো পারবে না, যারা এর প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, কখনো পারবে না, তবে তাদের জন্য রয়েছে দোজখের শাস্তি। সেখানে দোজখের ইন্ধন হবে মানুষ আর পাথর, তা কাফেরদের জন্য বেষ্টিত। যারা আল্লাহর অনুসরণকে বিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে বিশ্বাস করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি রেখেছেন। এই জন্য আমরা বেশি বেশি করে কোরআনের হাদিসের প্রতি মেহনত করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমান আরাজান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাশরু ইয়াওমাল কিয়ামাতি আমা قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আমার কোরআন হাদিস জিকির থেকে নসিহত থেকে বিমুখ হবে, কিয়ামতের দিন তাকে আমরা অন্ধ করে উঠাবো। সে বলবে, হে আমার পরওয়ারদিগার, দুনিয়ায় তো আমি চক্ষুমান ছিলাম, কেন আজ আমাকে অন্ধ করে উঠালে? তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আতাতকা আয়াতুনা, যখন আমার আয়াতগুলো যখন তোমাদের কাছে গিয়েছিল তখন তা তোমরা প্রত্যাখ্যান করেছিলে যেরূপ, আজ তোমরা তোমাদেরকেও সেই রূপ বলে দেওয়া হচ্ছে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দেন, আমাদেরকে প্রত্যাখ্যান করেন, তাহলে আমাদের কোনো উপায় বুদ্ধি থাকবে না। সুতরাং আমরা আল্লাহর কোরআনে আইনকে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আইন যেন বাস্তবায়ন হয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে রাখুক যতদিন বেঁচে থাকি।